দুনিয়ার নেশা করলে, দুনিয়ার মদ পান করলে মাথা নষ্ট হয়ে যায়, শরীর নষ্ট হয়ে যায়, তার মাথা কাজ করে না, তার মেমোরি কাজ করে না। কিন্তু আল্লাহর জান্নাতের শরাব এমন শরাব হবে, ওয়ালা হুম ফিহা, আল্লাহ ডাক দেয়া কয় তাদের জন্য আমি আল্লাহ মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন, পিওর পানির নহর দিব, ও আনহারুম মিন লাবানিল লাম ইয়াতাগায়্যার তামু, আল্লাহ ডাক দিয়া কয় আমি আল্লাহ পিওর দুধের একটা নহর দিব। সুবহানাল্লাহ। ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশারিবিন, আল্লাহ বলেন আমি আল্লাহ তাদেরকে এমন একটা নহর দান করব যেই নহরের মধ্যে শুধু শরাব আর শরাব। সুবহানাল্লাহ। জোরে বলেন এমন শরাব। আল্লাহ বলেন ওয়ালা ফিহা আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশারিবিন, যারা শরাব পান করবে ওই শরাবের মজায় বেহুশ হয়ে থাকবে। সুবহানাল্লাহ। কয়েকটা দিন তুমি আল্লাহর বিধান মতো জীবনটা চালাও। সুবহানাল্লাহ। এরপরে শুধু শান্তি আর শান্তি, সুখ আর শান্তি। आहा आइशो इशरत के लिए इंसान नहीं, याद रख तू बंदा है मेहमान नहीं, कर जवानी में इबादत काहिली अच्छी नहीं, कर जवानी में इबादत काहिली अच्छी नहीं, जब बुढ़ापा आ गया कुछ बदबन पड़ता नहीं। ए যুবক, যৌবন কালটা বড় আল্লাহর কাছে পেয়ারা, যৌবন কালটা বড় আল্লাহর কাছে দামি। যুবক, তুমি যৌবন কালে নামাজ পড়ো, যৌবন কালে আল্লাহর সুন্নত, আল্লাহর নবীর সুন্নত মোতাবেক চলো। এ যুবতী, যৌবন কালে তুমি পর্দা মেনটেন করো, যৌবন কালটা তুমি কন্ট্রোল করো। আল্লাহর কসম রে, মৃত্যুর উপর হাসতে হাসতে আল্লাহর জান্নাতের মেহমান। যারা কোরআন পড়তে পারে তাদের বসে বসে তিলাওয়াত শোনো। সুবহানাল্লাহ। জুড়ে বলে, কারণ কোরআন এত দামি কিতাব, কোরআন এত দামি আল্লাহর কালাম, এটা পড়লে যেমন সওয়াব হয় রে, যারা শুনে তাদেরকে আল্লাহ সমপরিমাণ সওয়াব দান করে। 2 নম্বর মেডিসিন হলো বেশি বেশি যদি আল্লাহর জিকির করা যায়, আল্লাহর নামের জিকির যদি বেশি বেশি করা যায়, তাইলে আল্লাহ এই জিকিরের বরকতে কলবের গুনার ময়লাগুলো পরিষ্কার করে দেন। সুবহানাল্লাহ। একটু জিকির করে নে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। अब तो रहे बस तादम आखिर विरद जुबाई मेरे इलाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला मोहब्बतेर साथे ला इलाहा। हलक़ों से निकले सांस के बदले नाम तेरा ऐ मेरे खुदा, ला इलाहा
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর হারাপ 2 নম্বর মেডিসিন হলো আল্লাহর নামের জিকির। 3 নম্বর মেডিসিন হলো বেশি বেশি কবরের কথা স্মরণ করা। এ ভাই দুনিয়া তো থাকার জায়গা নয় রে, আসল ঠিকানা তো কবর। কেউ কবরে যাওয়া ব্যতীত রেহাই পাবে না, নিস্তার পাবে না। দুনিয়ার জিন্দেগির হিসাব আল্লাহর কাছে দিতে হবে। 3টি প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত কোনো রকমের কোনো সিদ্ধান্ত হবে না। জবাব 3টি সুন্দর মতে যারা দিতে পারবে তাদের জন্য জান্নাতে সুসংবাদ, সুবহানাল্লাহ। আর যারা সুন্দর মতো জবাব দিতে পারবে না, জবাব দিতে গিয়ে হা হা লা আদরি, যারা বেদিন বেঈমান মুসলমান যারা নয়, অথবা মুসলমান হয় না ফরমানি করছে, কোনোদিন নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, আল্লাহর হুকুম মানে না যায়, এদেরকে যখন মুনকার নাকির বলবে মার রব্বুক, তোমার রবকে, ওমা দীনুক, তোমার ধর্মের পরিচয় দাও, ওমান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, কে গো ওই ব্যক্তিটা যাকে দেখা যায়, সুবহানাল্লাহ জুড়ে বলে। প্রত্যেকটা প্রশ্নের জবাবের মধ্যে বলবে হা হা আদেরি, না না আমি তো এই প্রশ্নের জবাব হল করতে পারি নাই, আমি তো মাহফিলে যাই নাই, 3 দিন সময় লাগাই নাই, আমি 10 দিন সময় লাগাই নাই, চিল্লা লাগাই নাই, আমি তো কখনো দিনের আলোচনায় বসি নাই, আমি তো সব সময় আমাকে নিয়ে ব্যস্ত থাকতাম, আমার দুনিয়া নিয়ে ব্যস্ত থাকতাম, কখনো আমি পরকালের চিন্তা করি নাই। হায় হায়, আজকে যে 3টি প্রশ্নের জবাব দিতে হবে তা তো আমার জানা ছিল না, নাউজুবিল্লাহ। এজন্য কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন 2 শ্রেণীর মানুষ, এক শ্রেণীর মানুষ এক দলকে জান্নাতি ফেরেশতারা ওয়েলকাম জানাইয়া, স্বাগতম জানাইয়া, সুসংবাদ জানাইয়া জান্নাতে নিয়ে যাবে। আর বলবে ওয়াসিকাল্লাযীনা তাকাও রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, দলে দলে তাদেরকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, যখন তারা জান্নাতে যাবে তাদের জন্য হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা, জান্নাতের গেটগুলো তাদের জন্য খোলা থাকবে, সুবহানাল্লাহ। আর জান্নাতি ফেরেশতারা বলবে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আয় আয়, জানুয়ারি মাসের 10 তারিখে এই বুধল মধ্যপাড়ার যুবকদের উদ্যোগে আয়োজিত আজকের দিনই মাহফিলে তুমি রাত জাগ্রত থেকে আল্লাহর আলোচনা শুনছ, জান্নাতের আলোচনা শুনছ, জাহান্নামের আলোচনা শুনছ। কনকনে শীতের মধ্যেও তুমি একটা শাল গায়ে দিয়া, একটা জাম্পার গায়ে দিয়ে, একটা জ্যাকেট গায়ে দিয়ে তুমি বসা ছিলা। তোমার ভিতরে ভয় ছিল রে আল্লাহর জান্নাতের আশা ছিল, জাহান্নামের ভয় ছিল। জোরে বলুন ঠিক কিনা? হায় হায়, আমি যদি আজকে মারা যাই আমার জান্নাতের কি হবে, আমার পরকালের ঠিকানা কি হবে? এই নিয়ে তুমি শীতের মধ্যে বসেছিলা, যাও নাই বাড়িতে। মন চাইছিল কম্বলের নিচে যায় তুমি ঘুমাই থাকবে, মন চাইছিল গরমের মধ্যে যায় শুয়ে থাকবে। না না না, তুমি যাও না, বরং আল্লাহর দিদারের আশায়, আল্লাহর জান্নাতের আশায় এখানে
বসা ছিলা রে আজকের জন্যে, আজকের দিনে তোমার জন্যে সুসংবাদ। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। সুবহানাল্লাহ। জান্নাতের সুসংবাদ, তুমি জান্নাতে যাবে, আর কেউ তোমাকে কোনোদিন জান্নাত থেকে বের করবে না। আবাদুল আবাদ, চিরকালের জন্য তুমি জান্নাতের মেহমান হয়ে যাবে। যা চাবে, যখন চাবে, সব তোমার সামনে, চাইবা মাত্রই তোমার সামনে চলে আসবে। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আসে, জান্নাতীরা যখন জান্নাতে গিয়ে মনে চাইবে যে আমি এখন আঙ্গুর খাবো, আমি এখন রূপালি আম খাবো, আমি এখন মিষ্টি আম খাবো, মনে মনে কল্পনা করতে দেরি হবে, মুখের সামনে আসতে দেরি হবে না। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ বলেন, গোলাম, দুনিয়াটা তুমি আমার চাহিদা মতো কাটাইছো, দুনিয়ার জিন্দেগিটা আমার মতো করে তুমি কাটাইছো, এখন আমি আল্লাহ তোমার চাহিদা মতো তোমাকে জিন্দেগি দিলাম। বেহেশত আজা কে আজারে নবাসাত কাছে রাবা কাছে কারে নবাসাত। জান্নাত তো এমন জায়গা যেখানে কোনো রকমের কষ্ট নাই, যেখানে কোনো রকমের রোগ সুখ নাই, যেখানে কোনো ব্যথা নাই, যেখানে কোনো টেনশন নাই, যা চাবে তাই দিবে। সুবহানাল্লাহ। গ্রামের কৃষক সারা জিন্দেগি গৃহস্থী করছে, আল্লাহর হাবিব যখন জান্নাতের লোভ দেখাইছে, একজন কৃষক দাঁড়াইয়া, একজন গৃহস্থ দাঁড়াইয়া কয়, নবী গো, আল্লাহ যে জান্নাত দিব ওখানে বলদ থাকবো নি? সুবহানাল্লাহ। আল্লাহ যে জান্নাত দিবে এরশাদ চাষার লাঙ্গল থাকবে নি? আমি ওখানে হাল চাষ করতে পারবো কিনা, চাষাবাদ করতে পারবো কিনা? যদি না হয় সারা জিন্দেগি আমি কৃষি কাজ করছি, ওই জান্নাতে আমি যাব না। সুবহানাল্লাহ বলে আল্লাহর হাবিব ডাক দেয়া কয়, এ উম্মাত, এ আমার সাহাবী, না না, আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। তুমি যা চাবে রে তাই আল্লাহ জান্নাতে দিবে। সুতরাং তোমাকে বলদ দেওয়া হবে, তোমাকে লাঙ্গল দেওয়া হবে, তোমাকে জমিন দেওয়া হবে, তুমি হাল চাষ করবা, আরেক দিক দিয়ে বীজ ফালাইবা। দেখা যাবে তুমি ফালাই আস্তে আস্তে ধান বড় হয়ে গেছে, গম বড় হয়ে গেছে, সরিষা বড় হয়ে গেছে। কারণ আল্লাহর জান্নাতের জমিন, এটার উর্বর শক্তি কম না বেশি? আরো জোরে কর। আল্লাহর জান্নাতি জমিনের উর্বর শক্তি অনেক বেশি, তাই একদিক দিয়া ফালাইবা, আরেক দিক দিয়া গাছ হয়ে যাব, আরেক দিক দিয়া ফসল হয়ে যাব। তুমি অবাক হয়ে যাইবা, কিরি আইতে না আইতে দি ফসল হয়ে গেছে। আল্লাহ কয়, তুমি চাইছো তাই তোমাকে দেওয়া হলো, যে যা চাবে তাই দেওয়া হবে। সুবহানাল্লাহ। আমার যুবকদের উদ্দেশ্যে বলি, হে যুবক, সবচাইতে বেশি যা চলে সেটা হলো গান শোনা। গান শুনে, নাটক দেখে যুবক। আল্লাহ ডাক দেয়া কয়, যুবক, দুনিয়ার গান যদি তুমি বর্জন করতে পারো, দুনিয়ার নাটক যদি তুমি বর্জন করতে পারো, আমি আল্লাহ জান্নাতের মধ্যে এত সুন্দর গান শোনাবো, এত সুন্দর নাটক দেখাবো, যা জীবনে কোনোদিন তুমি শোনো না। শর্ত হলো দুনিয়ার গান বর্জন করতে হবে, দুনিয়ার নাটক বর্জন করতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ কোরআনুল কারীমের সূরা রুমের আয়াতের মধ্যে বলেন, ফামাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফাহুম ফি রাউদাতিন ইউহবারুন।
আল্লাহ ডাক দেয়া কই যারা ইমানদার হবে, যারা নেক আমল করবে, আল্লাহ বলেন তাদেরকে আমি আল্লাহ এমন এক জান্নাতের মধ্যে ঢুকাইব যেই জান্নাতের ডালে ডালে গান বাজতে থাকবে সুবহানাল্লাহ। যেই যুবকরা নেশা করে, মদ খায়, নেশা করে, আল্লাহ ডাক দেয়া কই নেশা করিস না। দুনিয়ার জিন্দেগিতে তুই কোন রকমের মদ পান করিস না, জুয়া খেলিস না, নাটক দেখিস না। আমি আল্লাহ তোকে জান্নাতের মধ্যে এমন একটা নহর দিব যেই নহরের মধ্যে শুধু শরাব আর শরাব। এটা দুনিয়ার শরাবের মতো নয়, যতই পান করবে ততই মজা লাগবে সুবহানাল্লাহ। দুনিয়ার নেশা করলে, দুনিয়ার মদ পান করলে মাথা নষ্ট হয়ে যায়, শরীর নষ্ট হয়ে যায়, তার মাথা কাজ করে না, তার মেমোরি কাজ করে না। কিন্তু আল্লাহর জান্নাতের শরাব এমন শরাব হবে ওয়ালা হুম ফিহা, আল্লাহ ডাক দেয়া কয় তাদের জন্য আমি আল্লাহ মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন, পিওর পানির নহর দিব। ও আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তামু, আল্লাহ ডাক দিয়া কয় আমি আল্লাহ পিওর দুধের একটা নহর দিব সুবহানাল্লাহ। ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশারিবিন, আল্লাহ বলেন আমি আল্লাহ তাদেরকে এমন একটা নহর দান করব যেই নহরের মধ্যে শুধু শরাব আর শরাব সুবহানাল্লাহ। জোরে বলেন এমন শরাব। আল্লাহ বলেন ওয়ালা ফিহা আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশারিবিন, যারা শরাব পান করবে ওই শরাবের মজায় বেহুশ হয়ে থাকবে সুবহানাল্লাহ। কয়েকটা দিন তুমি আল্লাহর বিধান মতো জীবনটা চালাও সুবহানাল্লাহ, এরপরে শুধু শান্তি আর শান্তি, সুখ আর শান্তি। आहा आइशो इशरत के लिए इंसान नहीं, याद रख तू बंदा है मेहमान नहीं, कर जवानी में इबादत काहिलियाती नहीं, कर जवानी में इबादत काहिलियाती नहीं, जब बुढ़ापा आ गया कुछ बदबन पड़ता नहीं। ए যুবক, যৌবন কালটা বড় আল্লাহর কাছে পেয়ারা, যৌবন কালটা বড় আল্লাহর কাছে দামি। যুবক, তুমি যৌবন কালে নামাজ পড়ো, যৌবন কালে আল্লাহর সুন্নত, আল্লাহর নবীর সুন্নত মোতাবেক চলো। এ যুবতী, যৌবন কালে তুমি পর্দা মেনটেন করো, যৌবন কালটা তুমি কন্ট্রোল করো। আল্লাহর কসম রে, মৃত্যুর উপর হাসতে হাসতে আল্লাহর জান্নাতের মেহমান। বড় দামি দুনিয়াটা, জীবনটা বড় দামি যদি জীবনটাকে কাজে লাগানো যায়, আর জীবনটা বড় বেদামি যদি এটা কাজে লাগানো না যায়। এই দুনিয়ার হায়াত দিয়ে কেউ জান্নাত কিনবে, আবার দুনিয়ার হায়াত দিয়ে কেউ কিনবে জাহান্নাম। ইচ্ছা স্বাধীনতা আল্লাহ দিয়েছে। এই জন্যে আমরা এই সকল মাহফিলগুলোর থেকে কিছু নিয়ে যাওয়ার চেষ্টা করি। যা গেছে গা, 2023 সন আমার জীবন থেকে চলে গেছে, আর কোনোদিন আসবে বলে? 2023 সন আর কোনোদিন ফেরত পাওয়া যাবে না। এই জন্য যে কই দিন আল্লাহ আমাকে রাখছে, কে জানে কার কবে কোনো না কোনো দিন তো কোনো না কোনো মসজিদের মাইকে ঘোষণা হয়, ওই তেলেনগরতে হয়, না হয় বুদল থেকে হয়, না হয় মালিহাতার থেকে হয়, না হয় নন্দনপুর থেকে হয়, না হয় সাতিয়ান থেকে হয়, না হয় হারিয়ার থেকে হয়। কি বলেন, হয় না? চলে যাচ্ছে এই মানুষটা আমার আপনার সাথে বুধল বাজারে আসছে, চা খাইছে, কথা বলছে, হঠাৎ করে মাইকে শুনবেন যে অমুক আর নাই। এই মূল্যবান হায়াতরা চলে গেলে আর কোনোদিন ফেরত পাওয়া যাবে না। দুনিয়ার থেকে চলে গেলে আর কোনোদিন ফেরত আসবে। এই জন্য চলুন আমরা আমাদের জিন্দেগিটাকে আল্লাহর জন্য বানাই। কার জন্যে? আল্লাহর জন্য।
আল্লাহর চাহিদা মতো আমাদের জিন্দেগিকে চালায়, নবীর তরিকা মতো চালায়, তখন আল্লাহ পরকালে আল্লাহ বলবেন তোমার চাহিদা মতো তুমি চালাও। সুবহানাল্লাহ। দুনিয়াতে আমার মতো করে চালাও, পরকালে আমি আল্লাহ তোমাদের মতো করে চলতে দিব। সুবহানাল্লাহ। জুড়ে মুহতারাম হাজিরিন, অনেক আলোচনা হয়েছে, আমি আর লম্বা আলোচনা করব না। ওলামায়ে কেরাম আলোচনা করছেন, সবসময় মাহফিল হয়, কোনো না কোনো জায়গাতে কোনো না কোনো দিন মাহফিল হতেই থাকে। যুবকরা এই সুন্দর আয়োজন করেছেন, আমি এই যুবকদেরকে ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই, এবং এই আয়োজনের দ্বারা যেন আল্লাহ তাআলা কিছু কথা হলেও আমাদের জীবনের পাথেয় হিসেবে নিয়ে আমরা যেন আমাদের পরকাল সাজাইতে পারি, কবরের জিন্দেগি যেন সাজাইতে পারি, এই জন্য আমরা এখন থেকে পণ করে নেব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। যে আজকের এই মাহফিল থেকে আর কোনো দিন গান শুনবো না, কোনো দিন বেপরদায় চলবো না, আর কোনো দিন হারাম খাইব না, হালাল খাইব, কোনো দিন নাফরমানি করব না, আল্লাহর হুকুম মতো চলবো, নবীর তরিকা মতো চলবো। পারবো না ইনশাআল্লাহ? হাত তুলি, হাত তুলি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা আমাদের হাতগুলো কবুল করুন, আমিন বলুন। আল্লাহ তাআলা আমাদের এই যুবকদের এই আয়োজন, যুবকদের এই প্রচেষ্টা, তাদের এই সুন্দর আয়োজনকে আল্লাহ কবুল করে কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা বানিয়ে দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিশেষ করে আমরা যার নামে চর্চা করেছি, শেখ মোহাম্মদ আলী খালি অনেক বছর আগে, প্রায় 400 বছর হয়ে গেছে। আলহামদুলিল্লাহ আমরা চর্চা করেছি, আমাদের মা প্রায় 8 বছর চলতেছে। কেমন পর্যন্ত যাতে আমাদের বাচ্চা চলে সেই ব্যবস্থা আমরা করবো, আর আপনারা দোয়া করবেন যাতে এই মাটিটা ভালো থাকে। وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন আল্লাহ দীর্ঘক্ষণ পর্যন্ত বসে কনকনে শীতের মধ্যে কোরআনের আলোচনা শোনার পর আমরা কিছু সংখ্যক গুনাহগার বান্দা তোমার শাহী দরবারে হাত উঠাইলাম। আল্লাহ মেহেরবানি করে আমাদের জিন্দেগীর সকল গুনাহ খাতাগুলো মাফ করে দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ জীবনে অনেক গুনাহ করেছি যার কোনো হিসাব নাই। ইয়া আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে আমাদেরকে তুমি গুনাহগার বলে ডাক দিও না, আমাদেরকে পাপিষ্ঠ বলে ডাক দিও না। তাই তো শীতকে উপেক্ষা করে আল্লাহ গভীর রজনীতে কেউ বাড়িতে যায় না, সবাই মাটির মধ্যে বসে কাঙ্গালের মতো দুইখানা হাত বাড়াইছে। এ মালিক, ভিক্ষুকের মতো দুইখানা হাত বাড়াইলাম। আল্লাহ তুমি যদি মাফ না করো কার কাছে যাব? কে আমাদেরকে মাফ করুক? মালিক রে, মেহেরবানি করে আমাদের জিন্দেগীর সকল গুনাহগুলো মাফ করে দাও। আজকের মাহফিলে বসে তাওবা করতেছি, আর জীবনে কোনো গুনাহ করব না, আর জীবনে কোনো নাফরমানি করব না। আল্লাহ আর কোনোদিন নামাজ ছাড়ব না, আর কোনোদিন হারাম খাইব না, আর কোনোদিন বেপরদায় চলব না। মেহেরবানি করে আমাদের তাওবা গুলোকে কবুল করে নাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আমাদের রোগীদেরকে পরিপূর্ণ শিফা নসিব করে দাও। অনেক রোগীদের জন্য দোয়ার আবেদন করা হয়েছে, আল্লাহ সকল রোগীদেরকে পরিপূর্ণ শিফা নসিব করে দাও। এদেশের একজন প্রখ্যাত মুফাসসিরে কোরআন
উত্তরবঙ্গের আল্লাহ আল্লামা আব্দুল বাসেত খান সিরাজি সাহেব হাসপাতালের বেডে শুয়ে আছেন আল্লাহ। অ্যাক্সিডেন্ট করে তার বাম পায়ের সব কয়টা আঙ্গুল চলে গেছে। আল্লাহ মেহেরবানি করে তোমার এই বান্দাকে তুমি পরিপূর্ণ শিফা দিয়ে দাও। ইয়া আল্লাহ পরিপূর্ণ সুস্থতার জিন্দেগি নসিব করে দাও। আল্লাহ আবারও যেন আমাদের মাঝে এসে কোরআনের বাণী শোনাইতে পারেন। আল্লাহ ইলমে আমলে হায়াতের মধ্যে বরকত নসিব করে দাও। ও রব্বে করিম আল্লাহ আমাদের অনেকের সন্তানেরা বিদেশের বাড়িতে আছে আল্লাহ তাদের কামাই রুজি রোজগারের মধ্যে বরকত দিও। তাদের অসুবিধাগুলোকে তুমি দূর করে দিও। আল্লাহ যাদের যে সমস্যা আছে সমস্যাগুলো তুমি সমাধান করে দিও আল্লাহ। এরা মসজিদ মাদ্রাসা মাহফিলের নাম শুনলে অকাতরে দান করে আল্লাহ তাদের দানগুলোকে তুমি কবুল করে নাও। আসমানি জমিনি বিপদ আপদ থেকে ইবাদত করি আল্লাহ। এদেরকে আবার সহি সালামতে আমাদের কুলে তুমি পৌঁছাই দিও। আজকের মাহফিলও যারা বিদেশ থেকে দান খায়রাত করেছেন আল্লাহ সকলের দানগুলোকে তুমি কবুল করে নাও। সকলের নেক নিয়তগুলোকে তুমি কবুল করে নাও আল্লাহ। আবার সহি সালামতে আমাদের কুলে তুমি তাদেরকে পৌঁছাই দিও আল্লাহ। ইয়া রাব্বাল আলামিন আল্লাহ আমার এই যুবকদেরকে জান্নাতি যুবক বানাই দিও। মুরব্বীদেরকে আবু বকরের মতো বানাই দিও আল্লাহ। পর্দার আড়ালের মা বোনদেরকে আবেদা জাহেদা সালেহা নেককার দিনদার বানাই দিও আল্লাহ। ইয়া রাব্বাল আলামিন আল্লাহ অভাবীদের অভাবকে দূর করে দাও। পেরেশানিওয়ালাদের পেরেশানিকে দূর করে দাও। মুসিবত জাদাদেরকে মুসিবত থেকে উদ্ধার করে দাও। ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ আজকের গভীর রজনীতে বারবার মা বাবার কথা মনে পড়তেছে। জানি না কার মা নাই কার বাবা। মালিকে বহুদিন হয়ে গেল নিজের হাতে মার বুকে মাটি চাপা দিয়েছি, বাবার বুকে মাটি চাপা দিয়েছি। কত আদর স্নেহ মায়া মমতার সোয়াদ দিয়ে আমাদের বড় করছে, কাঁধে কুলে নিয়ে মানুষ করছেন আল্লাহ। আজকে ঘরে যায় সব আছে, বাবার শোয়ার খাট আছে, বসা চেয়ার আছে, যে প্লেটে খাওয়া দাওয়া করতেন তা আছে, মার জায়নামাজ আছে, মার শোয়ার জায়গা আছে, কিন্তু না না মা নাই রে, বাবা নাই। আল্লাহ আজকের গভীর রজনীতে তোমার কাছে আমরা মাপ চাই, ক্ষমা চাই, আমাদের মা বাবাকে মাফ করে দিও আল্লাহ। তাদের কবর গুলো জান্নাতের বাগান বানাই দিও। অনেকেরই মা বাবা বেঁচে আছেন আল্লাহ, তাদের হায়াতে বরকত দিও, খেদমত করে জান্নাত হাসিল করার তৌফিক নসিব করে দিও আল্লাহ। ইয়া রাব্বাল আলামিন আল্লাহ এই এলাকার যত মুরব্বীরা কবরে শুয়ে আছেন সবাইকে তুমি মাফ করে দিও আল্লাহ। কাদের নাম বলবো, তুমি তো সবাইকে চিনো, সবাইকে জানো। আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, ভাই বারাদর, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা এই কবরে শুয়ে আছেন আল্লাহ সকলকে তুমি মাফ করে দিও আল্লাহ। এই মধ্যপাড়ার যত মুরব্বীরা কবরে শুয়ে গেছেন আল্লাহ তাদেরকে মাফ করে দিও, তাদের কবর গুলো জান্নাতের বাগান বানাই দিও। বুধল আল্লাহ, সিরাজনগর আল্লাহ, সাতিয়ান, মালিয়াতা, তিলিনগর আশপাশের এলাকার যত মুরব্বীরা কবরে শুয়ে আছেন সবাইকে তুমি মাফ করে দাও আল্লাহ। যে মুরব্বীরা বেঁচে আছেন তাদের হায়াতে বরকত নসিব করে দিও আল্লাহ। আমার এই যুবক যারা এই আয়োজন করেছেন আল্লাহ তাদেরকে জান্নাতি যুবক বানাই দিও আল্লাহ। হযরতে হাসান হুসাইনের কাফেলার সদস্য বানাই দিও আল্লাহ। এই নেক আমলকে কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা বানাই দিও
আমি যদিও গুনাহগার, অনেক মুরব্বীদেরকে নিয়ে হাত উঠে, অনেক যুবকদেরকে নিয়ে হাত উঠেছি আল্লাহ, অনেক মাসুম বাচ্চাদেরকে নিয়ে হাত উঠেছি, পর্দার আড়ালের অনেক মা বোনদেরকে নিয়ে হাত উঠেছি। আল্লাহ, যাদের হাত খানা পছন্দ হয় সেই হাতের ওসিলায় আমাদের দোয়াগুলো কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।